اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. एक ही सफ में करे हो गए महमूद अयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लू अलैहि वालिहि. আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান প্রভু আল্লাহ তাআলা আমাদেরকে আরো একটি জুম্মা উপহার দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করেছেন, মায়া করেছেন বিদায় আমরা হায়াত পেয়েছি এবং জুম্মার দিনে আমরা উপস্থিত হতে পেরেছি। সেই জন্য কালিমাতুশ শুকর রবের শিখানো ভাষায় আমরা আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি সাইয়্যিদুল কাউনাইন আকায়ে নামদার তাজদার মদিনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে ইজামের আলা ইল্লিয়িন মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে, আজকে আমাদের খুতবার বিষয় হচ্ছে কুরআনুল কারীমের মর্যাদা। কুরআনুল কারীম এই মহাবিশ্বের মহাবিস্ময়। কুরআনুল কারীম মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ ঐশিক গ্রন্থ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পৃথিবীবাসীর জন্য নতুন করে আর কোনো ওহী আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওহীর দরজা বন্ধ হয়েছে, ওহী সমাপ্ত হয়েছে। কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। কিয়ামত পর্যন্ত সকল সমস্যার সমাধান সম্বলিত আল কোরআনই সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানী কিতাব। এটা আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম
এই কোরআনের মর্যাদা এত বেশি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। এই কোরআনের সমতুল্য কোন কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে আর পাঠান নাই। আল্লাহ বলছেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান بإذن ربهم إلى صراط العزيز الحميد আল্লাহ বলছেন আলিফ লাম রা, এগুলা হচ্ছে হরফুল মুকাত্তাআত। কুরআনুল কারীমে দুই রকমের আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন সন্নিবেশিত করেছেন। এক প্রকারের আয়াত হচ্ছে মুহকামাত, আর এক প্রকারের আয়াত হচ্ছে মুতাশাবিহাত। কিছু আয়াত সুস্পষ্ট অর্থ দেয়, কিছু আয়াত অস্পষ্ট অর্থ দেয়। মুতাশাবিহাত, এই যে আলিফ লাম রা, আলিফ লাম মিম, হা মিম, আইন সিন, তখন আবার কাফ হা ইয়া আইন সাদ, এরকম পাঁচটা আয়াত, পাঁচটা হরফ ব্যবহার করা হয়েছে। এরকম কুরআনুল কারীমে 29টি সূরা আছে। এই 29টি সূরার শুরুতে আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরফগুলা ব্যবহার করেছেন, যেগুলার অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহিল আযীম। মুফাসসিরিনে কেরাম বলেছেন আল্লাহু আ'লাম বিমুরাদিহি বি, এগুলার অর্থ আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানে না। তাহলে আলিফ লাম রা এগুলো হচ্ছে হরফে মুকাত্তাআত, অর্থাৎ মুতাশাবিহাত আয়াতের অন্তর্ভুক্ত। এগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে। পরবর্তী অংশে আল্লাহ বললেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা এই কিতাব, এটা এই সেই কিতাব, ইহা আপনার প্রতি নাজিল করেছি যাতে আপনি বিশ্ব মানবতাকে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে আপনি বিশ্ব মানবতাকে, মানবতার বিশ্ব মানব মণ্ডলীকে আপনি অন্ধকার থেকে বের করে আলোর দিকে আনতে পারেন। সুবহানাল্লাহিল আযীম। তাহলে কোরআন নাজিলের উদ্দেশ্য কি? মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবে, আলোর পথ দেখাবে, অন্ধকার থেকে কোরআন বের করে নিয়ে আসবে। বিইذن ربهم إلى صراط العزيز الحميد। বিশ্ব মানবতাকে আপনার পালনকর্তার নির্দেশ ক্রমে অন্ধকারাচ্ছন্ন জীবন থেকে অন্ধকারের অতল গহ্বরে তলিয়ে যাওয়া মানব মণ্ডলীকে আপনি কোরআনের মাধ্যমে আলোর দিকে নিয়ে আসবেন। বিইذن ربهم إلى صراط العزيز الحميد। আপনার রব নিজেই নিজের জন্য নিজেই নিজে সুপ্রশংসিত। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই প্রশংসিত। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে এই কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবীর উপরে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ আসমানি কিতাবের নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম হচ্ছে চিরন্তন সত্য, এর মধ্যে কোনো মিথ্যা নাই, এর মধ্যে কোনো ভেজাল নাই, এর মধ্যে কোনো জিনিস আল্লাহ পাক রব্বুল আলামিন বাদ দেয় নাই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। সকল প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দার প্রতি কিতাব অবতীর্ণ করেছেন, এর মধ্যে তিনি কোন রকমের বক্রতা তথা অপূর্ণতা রাখেন নাই। সুবহানাল্লাহ। এই কোরআনে লাহু ইওয়াজা, এটার মধ্যে আল্লাহ কোনো বক্রতা, কোনো অপূর্ণতা রাখে নাই। এটার নামই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। এটার মধ্যে কোনো অপূর্ণতা নাই। আপনি কোন জিনিস জিজ্ঞেস করবেন কোরআনের কাছে? কোন জিনিস আপনি কোরআনের কাছে জিজ্ঞেস করবেন, কোরআন সেটার জবাব আপনার কাছে দিয়ে দিবে। মনে হবে যেন আপনার সামনে এখন নাজিল হচ্ছে। সুবহানাল্লাহ।
কোরআনের কাছে সব আছে। আর এই কোরআনটা হচ্ছে এমন কিতাব, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন থেকে কথা বলে সে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, যে এটার উপরে আমল করে সেটার প্রতিদান লাভ করে। ওয়া মান হাকামা বিহি আদালা, এবং যে কোরআনের মাধ্যমে বিচার কার্য সম্পাদন করে, বিচার ফয়সালা করে, সে সঠিক বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি হুদি ইলা সিরাতিন মুস্তাকিম, এবং এই কোরআনের দিকে যে আহ্বান জানায় সে সঠিক এবং সত্য সরল সহজ পথের দিকে আহ্বান জানায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলছেন, মান ক্বালা বিহি সাদাকা, এই কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে। কারণ এই কোরআনের মধ্যে মিথ্যা কিছু নাই, মিথ্যার কোনো আশ্রয় এই কোরআনে নাই। ওমান আমিলা বিহি উজরা, আপনি যদি এই কোরআনের উপরে আমল করেন তাহলে এই কোরআনের কাছ থেকে আপনি প্রতিদান লাভ করবেন, নেকি অর্জন করবেন, অর্থাৎ এটা যাজা, এটার প্রতিদান আপনি অর্জন করবেন যদি আপনি কোরআন অনুযায়ী আমল করেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এই কোরআন, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। আল্লাহ কোরআন শুরুই করেছেন এমন একটা বাক্য দিয়ে, এমন একটা শব্দ দিয়ে কোরআন শুরু করেছেন যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে কোরআনে কোনো সন্দেহ নাই, সন্দেহ তো নাই, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। আল্লাহ বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এটাই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই, এবং এটা হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়াত। যারা মুত্তাকি, আর মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, যারা জীবন চলার পথে সকল কাজে, সকল অবস্থায়, সকল ক্ষেত্রে আল্লাহর ভয় নিজের মস্তিষ্কে, মনে স্থান দিয়ে যারা কার্য সম্পাদন করে, জীবন পরিচালনা করে, তারাই হচ্ছে মুত্তাকি। পাপ কাজের দিকে যাওয়ার আগে নিজের ভিতরে সর্বনাশ, আমি পাপ কাজে কেমন করে যাব, আমার রব তো দেখছেন, আমি পাপ কাজে কেমন করে যাব, আমার রবের নিয়োগকৃত ফেরেশতারা তো লিখছেন। এই যে আপনি এই চিন্তা আপনার মনের মধ্যে লালন করে আপনি যে ফিরে আসলেন খারাপ কাজ থেকে, এটাই হচ্ছে আপনার তাকওয়া। এদেরকে, এরকম এই প্রকৃতির লোকদেরকে বলা হয় মুত্তাকি। আল্লাহ বলেছেন, হুকুম আমি দিয়েছি, আমার হুকুম লঙ্ঘন করে আমার হুকুমকে অমান্য করবে না। আপনি আল্লাহর হুকুম যে লঙ্ঘন করলেন না, আল্লাহ বলেছেন আমি নিষিদ্ধ করেছি খারাপ কাজের কাছে, এটার কাছে যাবে না। লা তাকরাবুজ জিনা, আমি নিষেধ করেছি জেনার কাছে যাবে না। আপনি এই যে জেনার কাছে গেলেন না, এই যে আপনার ভয়, অথচ আপনার শক্তি ছিল, সামর্থ্য ছিল, সবকিছুই ছিল, যৌবন ছিল, কিন্তু আপনি খারাপ কাজে গেছেন না। চাইলে আপনি পারতেন, এই যে আপনি ফিরে এসেছেন, এটা হচ্ছে মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য খুব বড় মাদ্রাসায় পড়ার দরকার নেই, মুত্তাকি হওয়ার জন্য বড় আলেম হওয়া লাগে না। আলেমদের বাহিরে কি মুত্তাকি মানুষ নাই? কথা বলেন, আছে না নেই? আলেমদের বাহিরে কি মুত্তাকি মানুষ নাই? হুজুরদের মধ্যে কি খারাপই নাই? আছে। মুত্তাকি হচ্ছে তারা যারা জীবনের প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে আল্লাহর ভয় নিজের মধ্যে রাখবে, যে আমার রব আমাকে দেখছেন, আমার রবের ফেরেশতারা লিখছেন, এই চিন্তা করে কাজ করবে যারা, তারাই হচ্ছে হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েত প্রাপ্ত মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। মুত্তাকিদেরকে কোরআন পথ দেখাবে। আপনি যদি কোরআনকে মানেন, কোরআনকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে কোরআন আপনাকে পথ দেখাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, আমি আপনার নিকট সত্য সহকারে কিতাব নাজিল করেছি মানুষের হেদায়েতের জন্য। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাব লিন-নাস বিল হক, আমি আপনার প্রতি কিতাবটা এটার জন্য সত্য সহকারে নাজিল করেছি, মানুষের জন্য। কিসের জন্য? হেদায়েতের জন্য। মানুষের জন্য, হেদায়েতের জন্য নাজিল করেছি। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন। আমরা যখনই দোয়া করি একটা কথা আমরা সবাই বলি, আলেম গায়রে আলেম সবাই আমরা এটা বলি, রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব, একবার আপনি আমাদেরকে হেদায়েতের পথে পরিচালিত করার পর মেহেরবানি করে আমাদেরকে আর বাঁকা পথে নিয়েন না, আমাদেরকে আর পথভ্রষ্ট করে বা খারাপ পথে, খারাপ রাস্তায় আমাদেরকে আর নেবেন না। এই দোয়াটা বেশি বেশি আমাদের করা দরকার, এই দোয়াটা বেশি বেশি করতে হবে এই ফিতনার যুগে। কার
কোন জায়গা দিয়ে পদস্খলন হয়ে যায়। কারণ এই পৃথিবীতে নবী আলাইহিস সালামগণ ছাড়া, নবী আলাইহিস সালাম ছাড়া আর কেউ শতভাগ পরিশুদ্ধ নয়। কার্য কখন পদস্খলন হয়ে যায়, নীতি নৈতিকতা হারিয়ে যায়, এটা বলা বড় মুশকিল। যার কারণে সবসময় রবের কাছে দোয়া করা যেন রব হেদায়েতের উপরে অটল রাখে, হেদায়েতের উপরে যেন প্রতিষ্ঠিত রাখে। সম্মানিত মুসলিম কেরাম, তাহলে দেখেন এই যে এই কোরআনটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। আপনি কোরআন বাদ দিয়ে যদি অন্য কোথাও থেকে আপনি হেদায়েত নিতে চান, অন্য কোথাও থেকে যদি আপনি সঠিক পথের দিশা নিতে চান, আপনি সঠিক পথের দিশা পাবেন না, বরং আপনি আরো পথভ্রষ্ট হবেন। মানিত্তাবাল হুদা বিগাইরিহি আদাল্লাহুল্লাহ, কোরআন ব্যতিরেকে যারা অন্য কোথাও তালাশ করে হেদায়েত, তাদেরকে হেদায়েত তো দিবেই না, বরং আল্লাহ নিজে তাদেরকে আরো পথভ্রষ্ট করে দেবেন। নাউযুবিল্লাহ। অর্থাৎ হেদায়েত আপনাকে নিতে হবে কোরআনের কাছ থেকে, সমস্ত কিছু নিতে হবে আপনাকে কোরআনের কাছ থেকে। আল্লাহ বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলছেন আপনার প্রতি কিতাব অবতীর্ণ করেছি, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাই, যার মধ্যে সকল বিষয়ের বর্ণনা রয়েছে। আল্লাহ তো এখানে বলে নাই যে শুধু নামাজের বর্ণনা, রোজার বর্ণনা, হজের বর্ণনা, যাকাতের বর্ণনা আর কালেমার বর্ণনা দিয়ে আমি কোরআনের সমস্যা সমাধান করেছি, কোরআনকে আমি স্টপ করে দিয়েছি। আল্লাহ বললেন তিবয়ানান লিকুল্লি শাই, এই কোরআনে আমি সকল কিছুর সমাধান ঢুকিয়ে দিয়েছি, সকল কিছুর সমাধান। এখন আপনি বলবেন যে কি কি সমাধান আছে? সব সমস্যার সমাধান আছে। আপনি জোয়ার ব্যাপারে সমাধান চাবেন, কোরআন বলেছে। মদের ব্যাপারে সমাধান চাবেন, কোরআন দিয়েছে। নেশার ব্যাপারে সমাধান চাবেন, কোরআন দিয়েছে। যৌতুকের ব্যাপারে সমাধান চাবেন, কোরআন দিয়েছে। হারাম ভক্ষণের ব্যাপারে আপনি সমাধান চাইবেন, কোরআন দিয়েছে। মানে মোট কথা হচ্ছে আপনার জীবন পরিচালনার ক্ষেত্রে মানুষের জন্ম নেওয়ার পর থেকে নিয়ে শুরু করে কবর অবধি পর্যন্ত মানুষের যা কিছু প্রয়োজন, যা যা প্রয়োজন, সব কিছুর দিক নির্দেশনা, সব কিছুর সমাধান, সকল প্রশ্নের জবাব আল্লাহ কুরআনুল কারীমে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহ, এটার নাম কোরআন। ওয়াহুদা ওয়া রাহমাতা ওয়া বুশরা লিল মুসলিমিন, হেদায়েত, রহমত এবং মুসলিমদের জন্য সুসংবাদ স্বরূপ। এটা হচ্ছে ওয়াহুদা ওয়া রাহমা, হেদায়েত, রহমত অর্থাৎ আপনার পক্ষ থেকে দয়া, ও বুশরা সুসংবাদ, লিল মুসলিমিন মুসলমানদের জন্য, যারা মুসলিম তাদের জন্য এই সুসংবাদ আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত মুসলিম কেরাম, এই কোরআনুল কারীম আমরা অনেকেই এই কোরআনটাকে শুধুমাত্র রমজান মাস আসলে পরে এই কোরআন আমরা তেলাওয়াত করি। এই রমজান মাস আসলে, রমজান আসলে আমরা কোরআন তেলাওয়াত করি। অন্যথায় এই কোরআন যে রমজানে একটা কবরের ভিতরে, গিলাপের ভিতরে পেছায়া চাঙ্গের উপরে রেখেছে, আর এক রমজান আসার আগ পর্যন্ত এটা ধরে না, বের করলে এটার উপর থেকে কয়েক কেজি ময়লা বের হয়, ঠিক কিনা? কোরআন পড়ে না। অথচ কোরআনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন, রাসূল বলেছেন, এই কোরআনের নেকি দেখেন পৃথিবীর কোন গ্রন্থ, পৃথিবীর কোন পুস্তক, পৃথিবীর কোন রচনা আপনি পাঠ করলে, আপনি তেলাওয়াত করলে, আপনি যদি বিশ্লেষণ করেন সওয়াব পাবেন, এটা লেখা নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে কোরআনের প্রতিটি হরফে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠকারীর জন্য সওয়াব রেখে দিয়েছে। মান ক্বারাআল কুরআনা ওয়া আমিলা বিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনের ব্যাপারে বলেছেন, ইকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। অর্থাৎ কোরআন পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন কি যে মর্যাদা দিবে, কি যে মর্যাদা কোরআনুল কারীমের পাঠকারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিবে। এখন আমরা মনে করি সেই মর্যাদা শুধু মনে হয় যারা কোরআনের হাফেজ হয়েছে তাদের জন্য মর্যাদা না। হ্যাঁ, কোরআনের যারা হেফজ করেছে তাদের জন্য মর্যাদা তো অবশ্যই আছে, বেশি মর্যাদা, কারণ সে কোরআন সবটা পারে। আপনি সূরা ফাতিহা পারেন, আপনি সূরা ফাতিহার হাফেজ। আপনি সূরা ইয়াসিন পারেন, আপনি সূরা ইয়াসিনের হাফেজ। আপনি সূরা বাকারাটা মুখস্থ পারেন, আপনি সূরা বাকারার হাফেজ। সূরা বাকারাতে 286টা আয়াত আছে,
এটা যদি আপনি কিয়ামতের দিন বলতে পারেন, এই 286 তলা বিল্ডিং এর মালিক আল্লাহ আপনারা বানায় দিবেন। সুবহানাল্লাহ বলে। বুঝতে পারেন নাই? মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, যে এই কিতাবের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা? ফালাহু বিহি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এটার মতো দিবেন, এর উত্তম দিবেন, মিনিমাম 10টা নেকি দিবেন একটা হরফে। একটা হরফে কয়টা নেকি দিবেন? 10টা নেকি একটা হরফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ রাসূল এই কথা বলেন, ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আল্লাহ রাসূল বলেন, আমি বলি না যে আলিফ লাম মিম একটি হরফ, বরং আলিফ একটা হরফ, মিম একটি হরফ, লাম একটি হরফ। কেউ যদি শুধু আলিফ লাম মিম পাঠ করে, মিনিমাম সর্বনিম্ন সে 30টা নেকি অর্জন করে। আপনি 10টা নেকি শুধু আলিফ লাম পড়ছেন, দেখে পড়েন না দেখে পড়েন, জেনে পড়েন না জেনে পড়েন, মোট কথা আপনি পড়ছেন কোরআনের হরফ, আল্লাহ আপনাকে মিনিমাম 10 নেকি দিবে প্রতি হরফে। সুবহানাল্লাহ। এই কোরআন আমরা পড়ি না, এই কোরআন আমরা পড়ি না, অথচ প্রতিদিন দিনের একটা অংশ প্রয়োজন ছিল যে আমার দিনের কার্যাবলী শুরু করার পূর্বে আমি কোরআন তেলাওয়াত করি। আমি কোরআনের একটা আয়াত খারাপ কি, একটা আয়াত আমি অর্থ সহ ফজরের নামাজের পরে একটা আয়াত আমি অর্থ সহ ব্যাখ্যা সহ পড়ব, তাহলে কত সওয়াব হতো, কত সওয়াব হতো। কিন্তু আমরা এই সওয়াবগুলো অর্জন করি না, সম্মানিত মুসলিম কেরাম। তাহলে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি কোরআনে কোনো কিছুই উল্লেখ করতে বাদ দেই নাই, কোনো কিছু উল্লেখ করতে বাদ দেই। আপনার পরিবার, আপনি আপনি যখন নিজের ঘরে প্রবেশ করবেন, লা তাদখুলু বুয়ুতাকুম, আপনি যখন আপনার ঘরে প্রবেশ করবেন, আপনার ঘরে আপনি কেমনে প্রবেশ করবেন এটাও কোরআন শিখায় আছে। আপনার ঘরে যখন আপনি যাবেন, আপনি সালাম দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনার ঘরে যখন আপনি প্রবেশ করবেন, আপনি সালাম দিয়ে প্রবেশ করবেন। এখন এই সুন্নাত কি আমাদের মধ্যে আছে? ঘরের ভিতরে আমার স্ত্রীরা আবার সালাম দেই কেমনে আমি স্বামী হইয়া? এরকম আছে না? সালাম দেই না, আছে না? সালাম দেই না। আবার স্ত্রী স্বামীরা সালাম দেয় না। ঘরের ভিতরে প্রবেশ করার পূর্বে, এটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন, তোমরা যখন নিজেদের ঘরে প্রবেশ করবে সালাম দাও, সন্তানদেরকে সালাম শিখান। আমরা তো পিতামাতাকে সালাম দিতে ভুলেই যাই, পিতামাতাকে সালাম দিতে পারি না, লজ্জা, ঠিক না? ভিতরে অনেক লজ্জা কাজ করে। মাকে বাবাকে সালাম দিতে পারি না, বড় ভাইকে সালাম দিতে পারি না, অন্যদেরকে দিতে পারি, কিন্তু নিজের ফ্যামিলির লোকদেরকে সালাম দিতে পারি না, একটা লজ্জা কাজ করে। এরকম মানুষ আছে না? কিন্তু এই সালাম দিয়ে আপনি যখন ঘরে প্রবেশ করবেন, আপনার ঘরের মধ্যে বরকত ঢেলে দেবেন আল্লাহ সুবহানাল্লাহ। আপনার সন্তানদেরকে সালাম শিখান, ছোট অবস্থা থেকে সালাম শিখান, সালাম দেন। তাহলে এই কোরআন আপনি দেখেন, ইসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পক্ষ থেকে জিব্রাইল যতক্ষণ পর্যন্ত রাসূলের কাছে কোনো বিষয় নিয়ে না আসতেন, আল্লাহ রাসূল বলতেন না। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূলের গোটা জীবনে কার নির্দেশিত পন্থায় চলেছে? আল্লাহর নির্দেশিত পন্থায় চলেছে। আপনি দেখেন, আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত, এটাই বুঝি ইসলাম, এটাই বুঝি ইসলাম, এর বাহিরে আর ইসলাম, আর এটাই বুঝি ইবাদত। আমরা শুধু মনে করি নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলো ইবাদত। আচ্ছা দেখেন, এখন শুধু এইগুলো যদি ইবাদত হয়, দিনে 5 ওয়াক্ত নামাজ আপনার উপরে ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজ, আপনি ফজরের নামাজ আদায় করার পরে 5-7 ঘন্টা সময় পরে যোহরের নামাজ, ঠিক না? তাহলে এই যে 5-7 ঘন্টা ফজরের নামাজে যখন আসছেন, আল্লাহর ইবাদত করছেন, তখন কার ইবাদত করেছেন? আল্লাহর ইবাদত করেছেন। বাকি যে 5-7 ঘন্টা সময়, এটা মন চায় ভাবে যেভাবে ইচ্ছা সেভাবেই চলা যাইব নাকি? কথা বলে না, মানে যা ইচ্ছা তাই করা যাবে, যা ইচ্ছা তাই করা যাবে। আমরা তো এটাই করি। আমরা মনে করি নামাজ
আদায় করেছি, ইবাদত করেছি, কিন্তু ইবাদত এগুলাই শুধু ইবাদত নয়, এগুলো হচ্ছে ইবাদতের মূল। আপনার জীবনের এই যে আপনি মসজিদ থেকে বের হয়ে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েছেন, ব্যবসা প্রতিষ্ঠান ইসলাম অনুযায়ী পরিচালনা করা, এটা আপনার ইবাদত। দেখেন, আপনি যে বাথরুমে যান, বাথরুমে প্রবেশের পূর্বে একটা দোয়া পড়েন, ঠিক না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। এটা বলে আপনি বাম পা দিয়ে প্রবেশ করেন, এটা ইবাদত না? কথা কয় না? এটা ইবাদত কিনা? এই যে এটা পড়ে কাজ করলেন, এটা পড়ে গিয়ে যে আপনি কাজ সারলেন, যতক্ষণ আপনি কাজের ভিতরে ছিলেন ততক্ষণ আপনার জিম্মাদারির দায়িত্ব কার? এই যে আপনি যখন আবার এই কাজ সেরে বের হবেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এই যে বলে বের হলেন, এই সমস্তটা কাজ আপনার ইবাদতের মধ্যে গণ্য। আপনি ঘুমাইতে গেছেন, ঘুমানোর পূর্বে আপনি যখন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া আপনি পড়লেন, ঘুমায় গেলেন। ফজরের সময় আবার মুয়াজ্জিন যখন মসজিদের মিম্বার থেকে আজানের ধ্বনি শোনায় দিল, আপনি ঘুম থেকে জাগলেন, জেগে উঠে আবার বললেন কি বললেন? আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এই যে মধ্যবর্তী যে সময়টা দোয়া পড়ে ঘুমাইছিলেন, দোয়া পড়ে ঘুমানোর কারণে যতক্ষণ ঘুমিয়েছিলেন ততক্ষণ আপনার এই ঘুমটাও ইবাদত। সুবহানাল্লাহ পড়ে। তাহলে ইবাদত শুধু নামাজ, রোজা, হজ, যাকাতই যদি ইবাদত হয়, তাহলে মানুষ এই খারাপ কাজটা কার ইবাদত করে? যার কারণে জীবনের প্রতিটা ক্ষেত্র আল্লাহর ইবাদত। আপনি সঠিকভাবে আপনাকে চলতে হবে, আপনি কোরআন মানতে হবে। সম্মানিত মুসলিম কেরাম, কারণ সূরা মায়েদায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমাদের দিনটা হচ্ছে কমপ্লিট, আমাদের দিনটা হচ্ছে পরিপূর্ণ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থাকে পরিপূর্ণ করলাম, আমার নিয়ামত রাজি তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, এবং জীবন ব্যবস্থা রূপে তোমাদের জন্য ইসলামটাকে আমি মনোনীত করে দিলাম। যার কারণে পৃথিবীতে ইসলাম ধর্ম ব্যতীত যত ধর্ম আছে সব কি বাতিল, সব কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সব কি বাতিল। এগুলার কোনো ভ্যালু থাকবে না, এগুলা ভ্যালুলেস, এগুলার কোনো ভ্যালু নেই, মার্কেট ভ্যালু একবারে শেষ। বুঝতে পেরেছেন? ইসলামই হচ্ছে একমাত্র জীবন ব্যবস্থা। সম্মানিত মুসলিম কেরাম, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাহিরুহু আনিকু ওয়া বাতিনুহু আমিকু লাহু নুজুমুন ওয়া আলা নুজুমিহি লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু ফীহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ রাসূল কত চমৎকার করে বলেছেন, যাহিরুহু আনিক, এই কোরআনের ভিতরের দিক অত্যন্ত, উপরের দিক অত্যন্ত স্বচ্ছ, ভিতরের দিক অত্যন্ত গভীর। লাহু নুজুমুন ওয়া আলা নুজুমি, এটার রয়েছে অনেকগুলো তারকা, এই তারকার উপরে আরো অসংখ্য তারকা। লা তুহসা আজাইবুহু, এটার রয়েছে আশ্চর্য ধরনের ক্ষমতা। এই কোরআনের এক সম্মোহনী শক্তি, এই কোরআনের সম্মোহনী শক্তির কারণেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এরকম তেজি মানুষ, ইসলামের পূর্বে উনি খুব রাগান্বিত, খুব তেজি তো ছিলেন, এই কোরআনের সম্মোহনী শক্তির কারণেই তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআনের দাওয়াত পেয়ে তো ইসলাম আনলেন। সর্বপ্রথম আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও তো কোরআনের দাওয়াত গ্রহণ করে তিনি ইসলাম গ্রহণ করলেন। তাহলে এই কোরআনের সম্মোহনী শক্তির সামনে পৃথিবীর সমস্ত শক্তি বিকারী। আজকে আপনি পৃথিবীর গবেষণা, মঙ্গল গ্রহে মানুষ যায়, চাঁদের ভিতরে বসবাস করবে মানুষ চিন্তা ভাবনা করে, মানুষ কত আধুনিক যন্ত্রপাতি আবিষ্কার করছে। এই যন্ত্রপাতি আবিষ্কার এই কোরআন ছাড়া মানুষের গবেষণা, বিজ্ঞানীদের গবেষণা বিকারীর চাইতে আরো অদর। কোরআন ছাড়া বিজ্ঞানীর গবেষণা করতে পারে না। আপনি যত বড় কাফের রুমে যান, যত বড় কাফের বিজ্ঞানীর রুমে যান, যাই দেখেন তার বাসায় কোরআন তার ঘরে আছে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ কোরআন ছাড়া সে গবেষণা করতে পারবে না। এই যে আজকের প্লেন, এরোপ্লেন, জাহাজ, আজকের পৃথিবী থেকে আপনি 1400 বছর 1500 বছর আগে যান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের রাত্রের পূর্বে এই পৃথিবীতে কোনো এরকম বাহন ছিল?
জাহাজ, উড়োজাহাজ ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বুরাক নামক রফরক এবং বুরাক, এই বুরাক নামক এক প্রকার প্রাণীর উপরে বসাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন? মেরাজ ভ্রমণ করিয়েছেন। এটা থেকে বিজ্ঞানীরা গবেষণা করে আজকের প্লেন। এরপর সুবহানাল্লাহ কইতেন না। বিজ্ঞানীরা গবেষণা অচল, কোরআন ছাড়া। কোরআন ছাড়া গবেষণা করা অচল, গবেষণা করতে পারবে। যার কারণে কোরআন এমন এক কিতাব যেটার ক্ষমতা কখনো শেষ হবে না। এটার ক্ষমতা কখনো শেষ হবে না। কারণ এই কোরআনের দায়িত্ব তো নিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কিতাব অবতীর্ণ করেছি, আমি কিতাব নাজিল করেছি, এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। সুবহানাল্লাহ। কেমনে হেফাজত হবে? আপনি দেখেন এই পৃথিবীর সমস্ত কোরআন গুলাকে যদি আপনি একসাথে আগুন দিয়ে পুড়াইয়া দেন, কোরআন আর লেখা যাবে না? সারা পৃথিবীতে কোটি কোটি হাফেজ, বাংলাদেশে তো কোটি কোটি কোরআনের হাফেজ আছে। বাংলাদেশে কোরআনের হাফেজ, কোটি কোটি কোরআনের হাফেজ। ওদের কাছ থেকে কোরআন শুনে শুনে আবার কি করবে? কোরআন লিপিবদ্ধ করবে। কারণ এই কোরআন বক্ষে ধারণ করেছে, এই কোরআন হৃদয়ে জায়গা করে নিয়েছে। যার কারণে কাগজের কোরআন যদি কেউ ধ্বংস করতে চায়, এটা কখনোই ধ্বংস হবে না। এটার জন্য আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে যেটাকে হেফাজত করবেন, এটা ধ্বংস করার ক্ষমতা তো আর পৃথিবীর কারো নাই। সম্মানিত মুসলিয়ানে কেরাম, তাহলে এই কোরআনটা যার মধ্যে নাই, কোরআনটা যার মধ্যে নাই, কোরআনের জ্ঞান, কোরআনের আলো যার মধ্যে নাই, সেইটা হচ্ছে একটা উজার বাড়ি, বিরান বাড়ি। উজার চিনেন? যেখানে কিছু গাছপালা থাকে, মানুষজন দিনে বেলাও যাইতে চায় না, ভয় ভয় লাগে, চুপচাপ থাকে, এগুলোর উজার বলে। আপনাদের দিকে কি বলা হয়? বিরান বাড়ি বা উজার বাড়ি, মানে পরিত্যক্ত বাড়ি হতে পারে, যেখানে সাপ বিচ্ছুর বাসা বেঁধেছে, লোকজন থাকে না। এরকম এরকম এর ভিতরে কি থাকে? সাপ বিচ্ছু, এরকম তো হিংস্র কোনো এই বিষাক্ত প্রাণী টানি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের আলো নাই, তার অন্তর, তার হৃদয় হচ্ছে এরকম বিরান বাড়ি, উজার বাড়ির মতো। আল্লাহর নবী বলেছেন ওয়াকালার রাসূল, আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলেছেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল খারিব। কোরআনহীন হৃদয়, এটা হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি, একটা সারা বাড়ির মতো। উজার বাড়িতে, বিরান বাড়িতে যেরকম ভালো কোনো জিনিস বসবাস করে না, বিষাক্ত প্রাণী বসবাস করে, হিংস্র প্রাণী বসবাস করে। যার ভিতরে কোরআনের জ্ঞান নাই, যার ভিতরে কোরআনের আলো নাই, যার ভিতরে কোরআনের দিক নির্দেশনা নাই, তার অন্তরটা হচ্ছে একটা পচা হৃদয়, পচা অন্তর। এটা হচ্ছে একটা বিরান বাড়ি, উজার বাড়ি। যার কারণে আপনাকে কোরআনের কাছ থেকে হেদায়েত নিতে হবে, আপনাকে কোরআনের কাছে ফিরে আসতে হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের দিকে ফিরে আসতে হবে। আর এই কোরআনটা হচ্ছে, আমরা সবকিছু আমাদের সুবিধা অনুযায়ী মানি। আলেম হোক, গায়রে আলেম হোক, সাধারণ পাবলিক হোক, সবাই চায় নিজের সুবিধা মতো মানতে। মতের বিপক্ষে গেলেই এই কোরআনের আয়াত আর মানা যায় না, এরকম মন মানসিকতা নাই। মতের বিপক্ষে গেলে মানে আমি যেটা করি, এখন যদি আমি এটা মানি, তাহলে আমাকে এটা ছেড়ে দিতে হবে। সেই ব্যক্তি এই কোরআনের এই আয়াত আর মানবে না, এই সূরা আর মানবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে সূরা ফুরকানের 30 নং আয়াতে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে বলেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে বুঝিয়েছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাদাল কুরআনা মাহজুরা। আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল বলে যে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমি অভিযোগ করব, আমি মামলা করব। কে মামলা করবে? রাসূলের নাম জানেন? কে মামলা করবে? রাসূল মামলা করবে, উম্মতের নামে রাসূল মামলা করবে। আল্লাহর কাছে কি বলবে? ইয়া আল্লাহ, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আমার উম্মতের কিছু মানুষ, কিছু কিছু লোক, তোমার বান্দা, এই কোরআনটাকে একটা অপরিহার্য একটা বিষয় মনে করে রেখে দিয়েছিল। মানে মানলে মানলো, না মানলে নাই, এরকম মানুষ ছিল।
আমি আজকে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ অস্বীকার করবে? এরকম যারা করে, কারণ কোরআনের একটা আয়াতও যদি, একটা অক্ষরও যদি কেউ অস্বীকার করে, তার ঈমান অবশ্যই অবশ্যই থাকে না। কোরআন অস্বীকার করার কোনো সুযোগ নাই। সম্মানিত মুসলিম کرام, এই কোরআন যদি আপনি তেলাওয়াত করেন, কোরআন আপনার জন্য শাফাআত করবে কিয়ামতের ময়দানে। ইকরাউল কুরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি, এই কোরআন পাঠকারীকে কিয়ামতের ময়দানে কোরআন শাফাআত করবে। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে যে আল্লাহ, তোমার বান্দা আমারে তেলাওয়াত করত, আমারে চুমা খাইতো, আমাকে তেলাওয়াত করতো, নিজে তেলাওয়াত করতে পারতো না, কিন্তু যারা তেলাওয়াত করতে পারতো তাদেরকে মহব্বত করতো, তাদেরকে ভালোবাসতো, তাদের সাথে সুসম্পর্ক রাখতো। তুমি তারে মাফ করো। কোরআন সুপারিশ করবে। আর যদি কোরআনের বিপক্ষে যায়, তাহলে কোরআন ব্যক্তির পক্ষে বা বিপক্ষে দুইটাই কোরআন সাক্ষী দেবে যে আল্লাহ, তোমারই বান্দা তোমার কালাম আমাকে পাঠ করে নাই, আমাকে মহব্বত করে নাই, তোমার কোরআনের বিপক্ষে চলেছে, তোমার কোরআনের বিপক্ষের আইন বাস্তবায়নের জন্য শক্তি, সামর্থ্য, অর্থ সম্পদ ব্যয় করেছে, তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনকে ঠেকানোর জন্য, তোমার কোরআন প্রতিষ্ঠার আন্দোলনকে নস্যাৎ করে দেওয়ার জন্য সদা সর্বদা সচেষ্ট থেকেছে, চেষ্টা চালিয়েছে। কিন্তু এটা কখনো সম্ভব নয়, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে যারা এটা চায়, এই নূরকে যারা নিভাতে চায়, তারা পারবে না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু ওয়ালাউ কারিহাল কাফিরুন। তারা চায় এই কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিতে, ফু দিয়ে নিভাতে চায় কোরআনের আলোকে, কিন্তু কোরআনের আলোকে ফু দিয়ে কি নিভানো যায়? সূর্যের আলোকে ফু দিয়ে নিভাতে পারবে? নিবানে যাবে না, নিভাতে পারবে না। আল্লাহ বলছেন যে তারা চায় কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিবে, কিন্তু তারা এটা পারবে না। আমি এটাকে প্রজ্বলিত করবই, টুডে অর টুমরো, আমি এটাকে কমপ্লিট করবই, সেটা তোমাদের মাধ্যমে হোক, অন্য কারো মাধ্যমে হোক, আমি এটাকে কমপ্লিট করবই। তুমি এই সংগ্রামে অংশগ্রহণ করলেও এটা প্রতিষ্ঠিত হবে, তুমি এই সংগ্রামে অংশগ্রহণ না করলেও হবে। কারণ আপনি ইসলাম ছাড়া আপনি অসল, ইসলাম কিন্তু আপনারা ছাড়া অসল না। আপনি ইসলাম ছাড়া অসল, ইসলাম আপনাকে ছাড়া অসল। যার কারণে কোরআনকে আপনাকে মানতে হবে, সন্তানদেরকে কোরআন শিক্ষা দিতে হবে। এই ফিতনার যুগে, এই সিভিলাইজেশনের এই যুগে আপনার সন্তান যদি দ্বীনি শিক্ষা, সুশিক্ষা যদি অর্জন না করে, তাহলে পিতামাতার কপালে দুর্গতি আছে। বর্তমান সময়ে সন্তানকে যদি সুশিক্ষায় সুশিক্ষিত করা না যায়, তাহলে পিতামাতার কপালে বহু দুর্গতি আছে, অনেক বেশি দুর্গতি আছে। সম্মানিত মুসলিম কেরাম, যার কারণে কোরআন অনুযায়ী আমাদেরকে চলতে হবে, কোরআনকে আমাদেরকে মহব্বত করতে হবে, কোরআনকে পড়তে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। মনে রাখবেন, অন্যায় ভাবে আপনি যদি কোনো মানুষের ইজ্জত নিয়ে চিনিমিনি খেলেন, অন্যায় ভাবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য, নিজের মিথ্যা মতবাদকে এস্টাবলিশ করার জন্য আপনি অন্য কারো উপর যদি মিথ্যা ব্লেম দেন, আপনাকেও লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। কারণ মিথ্যা, সাময়িক শান্তি আপনি পেতে পারেন মিথ্যা দিয়া, মিথ্যা কথা বলে সাময়িকভাবে কাউকে আপনি হেয় প্রতিপন্ন করতে পারেন। এলাকার মানুষের জন্য, বিদেশি মানুষের বিপক্ষে আপনি মিথ্যা আশ্রয় নিতেই পারেন, মিথ্যার আশ্রয় আপনি নিতে পারেন, কিন্তু মিথ্যা সব সময় মিথ্যা, এটা প্রমাণ হবেই। সেই ব্যক্তি এখানে থাকলেও প্রমাণ হবে, না থাকলেও কোনো না কোনো দিন প্রমাণ হবে যে ব্যক্তি সত্যের পক্ষেই ছিল, মিথ্যার কাছে আশ্রয় নেয়নি, আপোষ করেনি, যার কারণে তারা ভালো লাগে। বুঝতে পেরেছেন? যার কারণে মিথ্যা ছেড়ে দিতে হবে, মিথ্যা ছেড়ে দিতে হবে। সর্বোচ্চ আপনাকে কি করবে? সত্য যদি স্বীকার করেন, অনেক সময় তো সত্য বলার কারণে বড় বড় অপরাধ মাফ হয়ে যায়। নিজের ইগো ঠিকায় রাখার জন্য সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন, সমাজের বিশৃঙ্খলা সৃষ্টি করবেন, এটা কখনো সুন্দর হতে পারে না। ইগো বাদ দেন, সততায় আসেন, সত্যে আসেন।
যার কারণে কোরআন মিথ্যা বলতে নিষেধ করেছে, আল্লাহ রাসূল মিথ্যা বলতে নিষেধ করেছে। মিথ্যা বলা যাবে না, মিথ্যা বলা যাবে না। নির্দিষ্ট 2-3টা জায়গা ব্যতীত অন্য কোথাও মিথ্যা বলা জায়েজ নাই। আর কাউরে বিপদে পালানোর জন্য মিথ্যা বলা তো আরো কবিরা গুনাহ, আরো কবিরা গুনাহ, আরো বড় কবিরা গুনাহ। যার কারণে মিথ্যা ছেড়ে দেন, নিজের সন্তানদেরকে কোরআন অনুযায়ী এবং ইসলামী শিক্ষা দেন। মানে মোট কথা হচ্ছে দিন শিখান, আপনার সন্তানকে দিন শিখান। অন্তত পক্ষে খুব কোটি কোটি টাকা যদি উপার্জন করে নাও দিতে পারে, হালাল দিয়ে হলেও আপনাকে শান্তিতে রাখার চেষ্টা করুন। আর দিনই শিক্ষা যদি না থাকে, লাইনে বেলাইনে ইনকাম করবে, এই জবাবদিহি কিন্তু আপনাকেও করতে হবে। যার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুন। কোরআন এবং ইসলামী শিক্ষা, দ্বীনি শিক্ষা, কোরআনকে মহব্বত করার মতো মন মানসিকতা এবং সক্ষমতা আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন।